ছাত্র শিবিরের ছেলেদেরকে অনেক নির্যাতন করেছি এবং বিশ্বাস করতাম যে এরা রাজাকার, মাদ্রাসায় লেখাপড়া করে কলেজে আসা যাওয়া করে কেন। তো আমি দু একটা কথা বলছি। জীবনের 19টা বসন্ত আমি ঈমান আনার সুযোগ পাইনি। সাতক্ষীরার একটি অমুসলিম পরিবারে আমার জন্ম। তো আমি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার বাবা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং আমি ছাত্রলীগের একটা বড় দায়িত্বে ছিলাম, আমার কলেজের সেক্রেটারির। ছাত্র শিবিরের ছেলেদেরকে অনেক নির্যাতন করেছি এবং বিশ্বাস করতাম যে এরা রাজাকার, মাদ্রাসায় লেখাপড়া করে কলেজে আসা যাওয়া করে কেন। তো যাই হোক, ঈমান আনার পরে আমি আর ছাত্রলীগ করতে পারিনি। এটা হচ্ছে আমার জন্য দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক। তো আমি আপনাদের সামনে খুব ছোট করে বলবো। তো সম্মানিত ভাইরা, আমি ইসলাম গ্রহণের পরে একটু বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। আমার বাবা আমাকে বলতো, তুই যদি খ্রিস্টান হতিস তাহলে 25টা খাসি বলি করে সবাইকে খাওয়াই দিতাম। মাইকেল মধুসূদন খ্রিস্টান হওয়ার কারণে তার বাবার মান মর্যাদার কোনো ক্ষতি হয়নি, বরং তার মান মর্যাদা অনেক বেড়ে গেছে। তুই এমন একটা ধর্ম, এমন একটা জাতি যাদের সাথে গেছিস, সেটা একটা ধর্ম, এটা একটা জাত, যারা মিছা কথা বলে, ওজনে কম দেয়, বিয়ে করে 2-3টা, এইসব কথাবার্তা। তো আমিও দেখলাম, আসলে আমাকে মানুষ জিজ্ঞেস করে আপনি মুসলমান হলেন কেন। অনেকে মনে করে প্রেমের কারণে মুসলমান হয়েছে, এরকম বলে। তো মুসলমান হলেন কেন, এর সব থেকে সংক্ষিপ্ত জবাব হচ্ছে যে আল্লাহর দয়া এবং অনুগ্রহ। তো ঈমান আনার পরে, আমি মুসলমান হওয়ার পরে আমার কাছে একটা জিনিস খুব আফসোস লাগতো, যে আমি যদি মদিনায় রাসূলের সময় জন্ম নিতে পারতাম তাহলে আমি অনেক সৌভাগ্যবান হতাম। তো পরে মনে হতো আল্লাহ না করুক, ওই সময় জন্ম লাভ করার পরে আমি যদি ঈমান আনার সুযোগ না পেতাম তাহলে তো আমি আবু জাহেল, আবু লাহাবের শাগরেদ হইতাম। তারপরের বিষয় হচ্ছে যে কেউ তো আমাকে কখনো দাওয়াত দেয়নি, আমার বন্ধুরা, আমার শিক্ষকেরা বা প্রতিবেশীরা। তো আল্লাহর একান্ত অনুগ্রহ, আমি যদি কোরআন না পড়তাম তাহলে সারা জীবন কাফেরই থাকতাম। তো কোরআন জানা বুঝা এবং কোরআনে ইসলামের একটা ছবি দেখেছিলাম। সেই ছবি আসলে আমাকে আমার সমাজ, সংসার, ঘর বাড়ি সবকিছু ছেড়ে আপনাদের ভাই পরিণত করছে। সেই ছবিটা ছিল অসাধারণ উচ্চতার একটি ছবি, যেখানে বাতি নিভায়ে মেহমানদারি করা হচ্ছে, যেখানে জিহাদের ময়দানে একজন মানুষ জীবন দিচ্ছে, কিন্তু সে আগে পানি না নিয়ে আরেকজন যোদ্ধার কাছে বলছে যে আমার ভাইকে পানি দেন। তো এইরকম অসাধারণ সুন্দর সুন্দর ছবি। তো এই ছবি আমার কাছে, আমি ছোটবেলা খুব সিনেমা দেখতাম, সিনেমার মতো মনে হতো, কিন্তু সমাজে আসলে এই ছবি আমরা দেখতাম না। আমাকে হাজারীবাগ থানার ওসি সাহেব উনি বললেন এই খারাপ সময়ে যে জামাত করেন কেন। তো আমি বললাম নামাজ পড়ি যে কারণে। তো বললো মানে? নামাজ পড়ি যে কারণে, জামাত করি একই কারণে, অন্য কোনো কারণ আসলে আমার জানা নেই। এটা আমি গভীর আস্থার সাথে এবং বিশ্বাসের সাথে বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে খুবই পরিষ্কার করে বলেছেন যে হতে পারে তোমাদের সাথে আর আমার সাক্ষাৎ হবে না, দেখা হবে না, খুব শিগগিরই আমি পৃথিবী থেকে চলে যাব। তো তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। যারা এটাকে আঁকড়ে ধরবে তারা কিয়ামত পর্যন্ত বিপদগামী হবে না, বিভ্রান্ত হবে না। ওই ভাষণে উনি আরো বলেছিলেন, তোমরা পৌঁছে দাও, তোমাদের কাছে যা কিছু জানা আছে তা তোমরা অন্যদের কাছে পৌঁছে দাও। তো সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে জামাতকে আপনারা পর্যবেক্ষণ করেন, জামাতের ব্যানার, সাইনবোর্ড কেনা, আপনার আশেপাশে জামাতের যে ভাইরা আছে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। তো আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করতাম। ছাত্র শিবিরের ভাইদেরকে দেখে আমার মনে হতো যে আমি আসলে সাহাবী দেখিনি, কিন্তু এই ছোট ছোট ছাত্রগুলো যারা খুবই মেধাবী, খুবই নৈতিক, মানসম্পন্ন, এরা হয়তো ওই সাহাবীদের ছায়া। বক্তব্য সবাই খুব সুন্দর দিতে পারে, বক্তব্য একটা বিষয়, যারা প্র্যাকটিস করে তারা সুন্দর বক্তা হয়। তো বক্তব্য কোনো বিষয় না। আপনি পর্যবেক্ষণ করবেন ফজরের জামাতে, আপনি পর্যবেক্ষণ করবেন অফিস আদালতে, কাজে কর্মে, লেনদেনে তারা আপনার কাছে চাঁদাবাজি করছে কিনা, তারা আপনার কাছে সন্ত্রাস করছে কিনা। সবশেষে আমি একটা কথা বলে আমার কথা শেষ করছি, তা হচ্ছে এই যে আমাদের এই বাংলাদেশ দীর্ঘ 15 বছর ধরে আমরা সর্বস্তরের জনসাধারণ খুবই কঠিনভাবে নির্যাতিত ছিলাম। ছাত্র শিবিরের একটা ছেলে জানতো না যে আজকের রাতটা সে কোথায় ঘুমাবে। সে ঘর থেকে বের হয়ে যেত, সে হয়তো বোনের বাসায় যেত, বোন জামাই তার বোনের সাথে ঝগড়া করতো, তোমার ভাইয়ের জন্য কি আমি জেল খাটবো নাকি। সে হয়তো মামার বাসায় যেত, মামি তার মামার সাথে ঝগড়া করতো। তো কি অসাধারণ অপরিসীম নির্যাতন। আমাদের
দেলোয়ার হোসেন সাইদি ভাই, আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইদের উপরে যে নির্যাতনের স্টিম দৌড়া চালানো হয়েছে, আমাদের অসংখ্য ভাইকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে। যা হোক, এই ফ্যাসিস্টকে অপসারণের জন্য সবাই চেষ্টা করেছে। সবশেষে বৈষম্যমুক্ত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে বলে আজকে আমরা এখানে আপনাদের সামনে উপনীত হতে পেরেছি। তো আমরা মনে করব যে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি কিভাবে নির্মমভাবে একটা ছেলেকে গুলি করে মারা হচ্ছে, আমরা দেখেছি কিভাবে একটা মানুষকে ফেলে দেওয়া হচ্ছে চলন্ত গাড়ি থেকে, অসংখ্য নির্মম দৃশ্য আমরা দেখেছি। কিন্তু আমরা যেটা দেখি না সেটা হচ্ছে ওই সমস্ত মায়েদের বুক ভাঙা আর্তনাদ, আমরা দেখি না পিতাদের সেই সন্তান হারানোর হাহাকার, আমরা জানি না আর কোনোদিন ওই সমস্ত, আমরা জানি ওই ছেলেগুলা কখনো তাদের বোনেরা তাদের ভাইয়াকে আর ভাইয়া বলে ডাকবে না, কখনো তাদের পদভারে ওই তাদের খেলার মাঠগুলো সবুজ ঘাস নুয়ে পড়বে না। তো তাদের অসাধারণ ত্যাগ এবং কুরবানির বিনিময়ে যে বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিল, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বৈষম্যমুক্ত, নিপীড়নমুক্ত, শোষণমুক্ত, জুলুমমুক্ত, বঞ্চনামুক্ত একটি সোনালী সমাজ উপহার দেওয়ার জন্য আপনাদের সামনে আমাদের এই সম্মানিত প্রার্থীদেরকে উপস্থাপন করেছি। আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি যেখানে অর্ধেক পৃথিবীর শাসনকর্তা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, ফুরাতের তীরে যদি একটি কুকুর অভুক্ত অবস্থায় মারা যায়, এজন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি মনে করি ভোট চাওয়ার আমাদের কোনো গরজ থাকার কথা না। জনগণ যদি আমাদেরকে বিশ্বাসযোগ্য মনে না করে, জনগণ যদি আমাদের কাছে আমানত রাখতে পছন্দ না করে, কোনো অবস্থায় আমি কারো কাছে একটি ভোট প্রার্থনা করব না। আমি কাবা শরীফে যে কাবার দরজার গিলাফ ধরে আল্লাহর কাছে বলে এসেছি, যার মাধ্যমে এই 14 নম্বর ওয়ার্ডের জনগণের সব থেকে বেশি কল্যাণ এবং মঙ্গল সাধিত হবে, তিনি যেন 14 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হতে পারে। আল্লাহ আমার এই দোয়াকে যেন কবুল করে, সবার কাছে এই প্রার্থনা করে আকাঙ্ক্ষা রেখে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।